নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আমাদের সামুদ্রিক শাস্ত্র অনুসারে নতুন বস্ত্র পরিধানের জন্য শুভ তিথি বলা আছে। সেই শুভ তিথি অনুসারে যদি আমরা নতুন বস্ত্র পরিধান করি, তাহলে সেই বস্ত্র আমাদের জীবনের বহু শুভক্ষণের সাক্ষী হয়ে থাকে। তাই সেই তিথি অনুযায়ী নতুন বস্ত্র পরিধান করাই শ্রেয়। আসুন দেখে নিই পুরুষদের জন্য কোন কোন তিথি নির্দিষ্ট করা আছে নতুন বস্ত্র পরিধানের জন্য। পুষ্যা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, উত্তরসারা নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র এবং রোহিণী নক্ষত্র। এই সকল নক্ষত্রে যদি আপনি নতুন বস্ত্র পরিধান করেন, তাহলে সেই বস্ত্র আপনার জন্য খুবই শুভ হবে। এছাড়াও নতুন বস্ত্র রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবারে ধারণ করা অত্যন্ত শুভ বলে মানা হয়। একইভাবে স্ত্রীলোকেদের জন্য রেবতী নক্ষত্র, চিত্রা নক্ষত্র, হস্তা নক্ষত্র, বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র ও ধনিষ্ঠা নক্ষত্রে নতুন জামা কাপড় বস্ত্র পরিধান সব থেকে শুভ বলে মানা হয়। এছাড়াও বুধ, বৃহস্পতি ও শুক্রবারে স্ত্রী লোকেরা নতুন বস্ত্র পরিধান করতে পারেন। দর্শক বন্ধু, এই ব্যাপারে আমি আরেকটি জিনিস আপনাদের অবগত করিয়ে দিতে চাই যে কোন কোন দিন কোন নক্ষত্র আসছে সেটা আপনারা বার্ষিক পঞ্জিকা থেকে পেয়ে যাবেন। বার্ষিক পঞ্জিকাগুলো দেখুন কোন কোন বারে কোন কোন নক্ষত্র আসছে, সেই অনুযায়ী আপনারা যদি আপনাদের বস্ত্র পরিধানের শুভ তিথিটি বের করে নেন এবং সেই অনুযায়ী পরিধান করেন, তাহলে তার থেকে আপনারা শুভ ফল পাবেনই পাবেন। ধন্যবাদ।